প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা কথা বলছি বিদেশি শব্দ নিয়ে। বিদেশি শব্দ তোমরা খেয়াল করবা, যেসব শব্দ বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন ভাষা থেকে বর্তমানে বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেসব শব্দ হচ্ছে বিদেশি শব্দ। কেননা তোমরা জানো, বিদেশের বহু জাতি দেশ, বিভিন্ন দেশ থেকে আমাদের এই অঞ্চলে তারা ব্যবসা বাণিজ্য বা রাজনৈতিক কারণে, ভৌগোলিক কারণে, অর্থনৈতিক কারণে আমাদের এই জায়গায় তারা এসেছিলেন। তো তাদের কাছ থেকে যে ভাষাগুলো বাংলা ভাষায় বর্তমানে ব্যবহৃত হচ্ছে, সেসব শব্দ হচ্ছে বিদেশি শব্দ। বিদেশি শব্দের ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করে দেখবা, বিদেশি শব্দ অনেক দেশ থেকে, আরবি, ফার্সি, উর্দু, তুর্কি, চাইনিজ, মায়ানমার, অনেক শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে। তো শুরুতে আমরা দেখব যে আরবি শব্দ, যে বাংলা ভাষায় যে আরবি শব্দগুলো ব্যবহৃত হয়, এগুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে ভাগ করা হয়েছে। দেখো, একটা হচ্ছে ধর্ম সংক্রান্ত, আরেকটা হচ্ছে কি প্রশাসন সংক্রান্ত। যদি প্রশ্ন আসে বাংলা ভাষায় আরবি শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা যায়, তখন দিবা দুই ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হচ্ছে ধর্ম সংক্রান্ত, আরেকটা হচ্ছে কি প্রশাসন সংক্রান্ত। এখন গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দের উদাহরণ তোমাদের এখানে দেওয়া আছে আমাদের বোর্ডে, একটু খেয়াল করে দেখো। যে তানপুরা, তুফান, তোড়া, দালাল, দুনিয়া, দোয়াত, ফানুস, আদালত, কাফন, এরকম অনেকগুলো শব্দ দেওয়া আছে। হ্যাঁ, সবগুলো শব্দ দেখবা, বিশেষ করে তানপুরা দেখবা, দোয়াত দেখবা, আদালত দেখবা, কাফুন দেখবা, ইনকিলাব, এই শব্দের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো। ইনকিলাব, এই আমরা অনেকে কিন্তু ভুলে বলি এটি হচ্ছে ইংরেজি শব্দ, বাট ইনকিলাবটা কিন্তু কি আরবি শব্দ। এরপর দেখো মসনদ, এরপর দেখো মফস্বল, এরপর দেখো মাদ্রাসা, হ্যাঁ, এরপর দেখো মামলা, হ্যাঁ, এরপর দেখো মৌসুমি, এরপর দেখো হচ্ছে মিসরি, এরপর দেখো হচ্ছে আলখেল্লা। আলখেল্লা একটু খেয়াল করে নেবা, এইসব শব্দ হচ্ছে কি আরবি শব্দ। আর আরবি শব্দগুলিকে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। কি কি? একটা হচ্ছে ধর্ম সংক্রান্ত, আর একটা হচ্ছে কি প্রশাসন সংক্রান্ত। এরপর আসো আমরা কথা বলছি কি ফার্সি শব্দগুলো নিয়ে। ফার্সি শব্দগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে ইরানি শব্দ, অর্থাৎ পার্সিয়ান যেগুলো, হ্যাঁ, পার্সিয়ান যে শব্দগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হচ্ছে, সেসব ফার্সি শব্দ। তোমরা জানো ফার্সি উপসর্গ রয়েছে আলাদা, আমরা আলোচনা করেছিলাম উপসর্গের জায়গায়। তাহলে ফার্সি শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। কয় ভাগে? তিন ভাগে। তাহলে প্রসঙ্গত একটি কথা তোমাদের এখানে আমি বলে রাখছি, আরবি শব্দগুলোকে কয় ভাগে ভাগ করা যায়? আরবি শব্দগুলোকে ভাগ করা হয় কয় ভাগে? আরবি শব্দগুলোকে ভাগ করা হয় দুই ভাগে। আর ফার্সিগুলোকে ভাগ করা হয় কয় ভাগে? ফার্সিগুলোকে ভাগ করা হয় তিন ভাগে। একটু খেয়াল করবা, এই জায়গাটা তোমরা কনফিউজ হয়ে যাও। তোমরা জানো যে একটা হচ্ছে দুই, আর একটা হচ্ছে কি তিন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমরা কনফিউজ হয়ে যাও যে আরবি দুই না ফার্সি দুই, ফার্সি তিন না আরবি তিন। সেক্ষেত্রে খুব কৌশলগতভাবে মনে রাখবা, আরবি কয় প্রকার? দুই প্রকার। আর ফার্সি কয় প্রকার? তিন প্রকার। যদি ভুলে যাও তখন মনে রাখবা যে স্যার আমাদেরকে একটি কৌশল শিখিয়েছিল, দেখো আর বি। তাহলে এখানে কয়টা লেটার আছে দেখো তো? আরবি দুইটা লেটার। তাহলে আরবি কয় প্রকার? আরবি হচ্ছে দুই প্রকার। আর যদি তোমরা মনে থেকেই যায় তোমাদের যে আরবি দুই প্রকার, তাহলে ফার্সি কয় প্রকার হবে? তিন প্রকার। একটু কৌশলগত দিকটি অবলম্বন করলেই কিন্তু তোমরা এই যে বেসিক পার্থক্যগুলো এবং যে জায়গাগুলোতে আমরা কনফিউজ হই পরীক্ষায়, মূলত এই জায়গাগুলো খুব কৌশল করে আমাদের মনে রাখতে হবে। তাহলে আরবি কয় প্রকার? দুই প্রকার। আর ফার্সি কয় প্রকার? তিন প্রকার। এখন দেখো ফার্সি তিন প্রকার কি কি? একটা হচ্ছে ধর্ম সংক্রান্ত শব্দ, একটা হচ্ছে প্রশাসন সংক্রান্ত, আর একটা হচ্ছে বিবিধ। আচ্ছা, দেখো কিছু গুরুত্বপূর্ণ ফার্সি শব্দের উদাহরণ তোমাদের এইখানে দেয়া আছে। এই প্রত্যেকটি উদাহরণ যদি তোমরা খুব ভালো করে পড়ো, একটু মনোযোগ দিয়ে পড়ো, তাহলে কিন্তু তোমাদের এখানে বুঝতে খুব খুব সুবিধা হবে। যেমন বেতার। বেতার শব্দটি কি? ফার্সি শব্দ। এটিকে তোমরা অন্যভাবেও কিন্তু মনে রাখতে পারো। দেখো বেতার, তাহলে বেতার তার মূল শব্দ হচ্ছে কি তার। এখানে বেটা উপসর্গ, তোমরা পড়েছ তো। বেটা কোন উপসর্গ? বেটা হচ্ছে ফার্সি উপসর্গ। তাহলে ফার্সি উপসর্গযুক্ত শব্দগুলো কি হবে? ফার্সি শব্দ। একদমই সহজ। এরকম বিভিন্নভাবেই তোমরা বিভিন্নটা মনে রাখবা। যেমন ধরো এখানে বেশ কিছু শব্দ আছে যেখানে তোমার কনফিউজ হয়ে যায়। যেমন ধরো নামাজ। নামাজ কিন্তু ফার্সি শব্দ, বাট আমরা যদি বলি সাওম, তাহলে সাওম কি শব্দ? সাওম হবে কি আরবি শব্দ। এরপর ধরো তোমরা এখানে আরো বেশ কিছু শব্দ, যেমন পাইকারি। এই যে পাইকারি যে শব্দটি আছে, এই পাইকারি শব্দটি তোমরা যারা মানে কি বলে এটাকে,
তোমরা যারা কমার্স পড়ো তারা এই যে পাইকারি, তারপর হচ্ছে দোকান, এই টার্মগুলোর সাথে পরিচিত। মনে রাখবে তোমাদের এই যে পাইকারি, দোকান, তারপর হচ্ছে দালাল, হ্যাঁ, এই শব্দগুলোর সাথে তোমরা পরিচিত। এই শব্দগুলো হচ্ছে কি ফার্সি শব্দের পর ধরো চশমা, এটি প্রায় পরীক্ষায় আসে। চশমা, চশমা শব্দটি কি? চশমা শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। এরপর দেখো সবজি, এটি পরীক্ষায় আসে অনেক সময়। সবজি শব্দটি কি? সবজি শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। এরপর তোমরা দেখো যেমন তরমুজ, এটি পরীক্ষা এসেছিল কোনো সময়। তরমুজ শব্দটি কি? তরমুজ শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। এরকম মোটামুটি সবগুলো পড়ে ফেলবা, আর বিশেষ গুরুত্বপূর্ণ যেগুলো তোমরা সেগুলো একটু বেশি করে মনোযোগ দিয়ে পড়বা, তাহলে তোমাদের আর কোনো প্রবলেম হওয়ার কথা না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা বিষয় একটু তোমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে যে অনেক শব্দ আছে যেটা হচ্ছে একাধিক ভাষায় ব্যবহৃত হতে পারে। যে একই শব্দ আরবিতে ব্যবহৃত হচ্ছে, আবার ফার্সিতে ব্যবহৃত হচ্ছে, এটা হতে পারে, খুব স্বাভাবিক একটা ব্যাপার। এইরকম কিছু শব্দের উদাহরণ তোমাদের দেওয়া আছে। দেখো, আরবি ও ফার্সি দুই ভাষায় এই শব্দগুলো ব্যবহৃত হয়ে যায়, দুই ভাষায় এই শব্দগুলোকে পাওয়া যায়। এগুলো একটু খেয়াল করে দেখবো। যেমন তামাশা, আরবি এবং ফার্সি দুই ভাষাতে এগুলো পাওয়া যাচ্ছে। যেমন ধরো ফয়সালা, তারপর ধরো মালিকানা, তারপর ধরো জিকির, অর্থাৎ তারপর ধরো তাবিজ, তারপর ধরো আজান, গোলাম, এই শব্দগুলো আরবি এবং ফার্সি দুই ভাষাতেই পাওয়া যাচ্ছে। আর কিছু কিছু শব্দ আছে, দেখো যেমন আমি যদি বলি যে আল্লাহ, এই আল্লাহ শব্দটি আরবিতে ব্যবহৃত হয়। আর আমি যদি বলি যে খোদা, তাহলে খোদা ব্যবহৃত হচ্ছে কি? ফার্সিতে। আচ্ছা, আমি যদি বলি যে সালাত, তো সালাত ব্যবহৃত হচ্ছে কি? আরবিতে। আর আমি যদি বলি যে নামাজ, তো নামাজ হচ্ছে কি? ফার্সিতে। আমি যদি বলি সাওম, সাওম হচ্ছে কি? রোজা, তাহলে সাওম হচ্ছে কি? আরবি, আর রোজাটা হচ্ছে কি? ফার্সি। জান্নাত, তো জান্নাত কি হচ্ছে? জান্নাত হচ্ছে আরবি, আর বেহেশত হচ্ছে কি? ফার্সি। দেখো জাহান্নাম, জাহান্নাম হচ্ছে আরবি, আর দোজখ হচ্ছে কি? ফার্সি। আমরা যদি কবর, কবরস্থানের কবর, কবর হচ্ছে কি? আরবি শব্দ। আমরা বলি গোরস্থান, তাহলে গোরস্থানে গোর হচ্ছে কি? ফার্সি। তাহলে এই বিষয়গুলো একটু তোমরা খেয়াল করবা। এরপর খেয়াল করে আমরা আলোচনা করছি কি? তুর্কি শব্দ। খুবই গুরুত্বপূর্ণ তুর্কি শব্দগুলো, প্রায় প্রশ্ন এসে যায় তুর্কি শব্দ থেকে। একটু দেখো তুর্কি শব্দগুলো এখানে আমাদের খুব চার্ট করে দেওয়া আছে, যে উর্দি, উজবুক, উর্দি, বাবুর্চি, কঞ্চি, কাচি, তোপ, কোপ, কাবু, লাশ, গালিচা, দারোগা, তালাশ, চকমক, ঝকমক, বাস, নানা, দাদা, ঠাকুর, কর্নিশ, বেগম। বেগম একটু ভালো প্রায় আসে পরীক্ষায়। মুসলেকা, কুলি, কোরমা, খা, খোকা, খান। এই শব্দগুলো, যে শব্দগুলো তোমাদের বোর্ডে লেখা আছে, সবগুলো শব্দে তোমরা 2-3 বার বারবারই পড়বা, তাহলে তোমাদের আর প্রবলেম হবে না ইনশাল্লাহ। এরপর আলোচনা করছি কি? পর্তুগিজ শব্দ। অনেকগুলো পর্তুগিজ শব্দ লেখা আছে এখানে, এবং এর মধ্যে থেকে পরীক্ষা এসে যাবে 100%, শতভাগ কমন আসবে এই জায়গা থেকে। একটু মনোযোগ দিয়ে তোমাদের পড়তে হবে। দেখো, আতা, আনারস, পেঁপে, পেয়ারা, বালতি, গামলা, ইস্পাত, আলমারি, চাবি, তোয়ালে, সাবান, গামছা, গোসল, বোতাম, মিস্ত্রি, পেরেক, আলপিন, আলকাত্রা, গুদাম, গির্জা, ফিতা, যিশু, ক্রুশ, মেরি, নিলাম, কামরা, জানালা, বারান্দা, কেদারা। এরকম করে দেখো, তামাক, পাউরুটি, কাবাব, কাতান, ইস্ত্রি, মশকরা, বোমা, পিস্তল, সাগু, সালসা প্রভৃতি। অর্থাৎ এই কয়েকটি শব্দ যদি তোমরা খুব ভালো করে পড়ে ফেলতে পারো, তাহলে কিন্তু প্রত্যেকটি শব্দগুলো মনে রাখা আমাদের জন্য খুব খুব সহজ হয়ে যাবে। আর যদি মনে না থাকে, তখন বলবো যে স্যার একটি কৌশল শিখিয়েছিল আমাদের এরকম, যে তুমি বাসা থেকে বের হয়ে বাজারে গিয়েছো, বাজারে গিয়ে কি নিয়ে আসছো? আতা, আনারস, পেঁপে, পেয়ারা নিয়ে আসছো। এটা বালতিতে করে ধুয়ে, গামলায় করে, ইস্পাতের আলমারিতে করে রেখে, চাবি দিয়ে তুমি তোয়ালে, সাবান, গামছা নিয়ে গোসলে গেলা। তারপর খুব সুন্দর করে তুমি শার্টের বোতাম লাগিয়ে বাইরে বের হয়ে গেলা। বাইরে বের হয়ে গিয়ে কাদেরকে দেখলা? বাইরে বের হয়ে দেখলে মিস্ত্রিরা কি করতেছে? পেরেক বা আলপিনের মধ্যে কি লাগাচ্ছে? আলকাতরা লাগাচ্ছে, এবং আলকাতরা লাগিয়ে তারা কি করে? এটা কি গুদামজাত করতেছে। আরও সামনে গিয়ে দেখলে কি, যে গির্জার মধ্যে পাদ্রীরা কি করতেছে? তারা যিশু বা ক্রুশের কি? যিশুর প্রার্থনা করতেছে। আর যিশুকে তোমরা জানো ক্রুশবিদ্ধ করে মেরে ফেলা হয়। আর যিশুর মায়ের নাম ছিল কি? মেরি। তারপরে তুমি ধরো এমন বেশি ক্রাউডেড হচ্ছে ওই জায়গায়, যে নিলাম হচ্ছে। বাসায় আসলা, কামরায় বসলা, কামরায় অনেক গরম, জানালা খুলে দিয়ে বারান্দায় বসে কেদারায় কি করছে? দেখো, কেউ একজন তামাক খাচ্ছে, তুমি তাকে নিষেধ করছো যে তামাক খাওয়া যাবে না। তারপরে আয়াকে রানীকে ডাকলা, সে তোমার জন্য কি নিয়ে আসলো? আচার মার্কা পাউরুটির সাথে কাবাব নিয়ে আসলো, তুমি খেলা। তারপর দেখো যে কি, বাসায় কাতান শাড়ি ইস্ত্রি করতেছে তোমার যে কাজের বুয়া, হ্যাঁ, এবং সে কি করতেছে? মশকরা করতেছে। তারপরে বোমা, পিস্তল, সালসা, সাগু। একটু যদি টেকনিক্যালি তোমরা একটু খেয়াল করো, তাহলে কিন্তু এগুলো মনে রাখা সম্ভব।
এখন আসো দেখো আমরা আলোচনা করছি কি ফরাসি শব্দ। ফরাসি শব্দের ক্ষেত্রে একটু খেয়াল করে দেখো যে কার্তুজ, ক্যাফে, কুপন, রেস্তোরাঁ, ওলন্দাজ, দিনেমার, ইংরেজ। একটু খেয়াল করে দেখো, দেখো ইংরেজ শব্দটি কিন্তু ইংরেজি না, ইংরেজ শব্দটি কি ফরাসি শব্দ। আতাত, গ্যারেজ, বুর্জোয়া, ম্যাটিনি, এই শব্দগুলো কি? এই শব্দগুলো হচ্ছে ফরাসি শব্দ। একটু খেয়াল করবা। হিন্দি শব্দের ক্ষেত্রে একটু দেখো, আমাদের যে চার্টটি এখানে দেওয়া আছে খুব সুন্দর, ছিনতাইওয়ালা, কাহিনী, খানা, চামেলি, হ্যাঁ। তারপরে ধরো এই চাহিদা শব্দটি একটু দেখবা, চাহিদা শব্দটি প্রায় আসে। তরকারি শব্দটি একটু বেশি বেশি করে দেখবা, সবগুলোই পড়বে। যেমন পানি প্রায় আসে পরীক্ষায়, যে পানি কি শব্দ? পানি হচ্ছে কি হিন্দি শব্দ। তোমার যেন মিঠাই, মিঠাই কি শব্দ? মিঠাই হচ্ছে হিন্দি শব্দ। কমলা, কমলা কোন শব্দ? কমলা হচ্ছে কি হিন্দি শব্দ। একটু খেয়াল। যেমন চামেলি, চামেলি কি শব্দ? চামেলি হচ্ছে হিন্দি শব্দ। যেমন হচ্ছে ডেরা, ডেরা কি শব্দ? হিন্দি শব্দ। তোমরা হিন্দি শব্দগুলোর সাথে আমাদের জেনারেশনের মানুষ আমরা সবাই মোটামুটি অনেকেই পরিচিত হিন্দি শব্দগুলো, একটু খেয়াল করবা তোমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটু খেয়াল করো ইংরেজি শব্দ। ইংরেজি শব্দগুলো তোমরা আমার চেয়েও হয়তো বা ভালো জানো। সবগুলো শব্দ ইংরেজি শব্দ। ইংরেজি শব্দ অধিকাংশ, বাংলা ভাষায় অনেক শব্দ আমরা ইংরেজি শব্দ ব্যবহার করি। যেমন দেখো এখানে পেন্সিল, লাইব্রেরি, ব্যাগ, স্কুল, কলেজ, চেয়ার, আগ্রাসন, ইউনিয়ন। এক্ষেত্রে একটু তোমরা খেয়াল করবা, ম্যাক্সিমাম শব্দের ক্ষেত্রে তোমরা বুঝতে পারো যে এগুলো ইংরেজি শব্দ। আর এখানে ইংরেজি শব্দ নিয়ে তো আমাদের খুব বেশি একটা ঝামেলা করতে হয় না বা ঝামেলায় পড়তে হয় না। আমরা এই বিষয়গুলো খুব প্রিয় শিক্ষার্থীদের একটু খেয়াল করে দেখো, এই অংশটি তোমরা খুব ভালো করে দেখো, কারণ শব্দের সংখ্যা কম। যেমন গুজরাটি শব্দ খদ্দর, হরতাল, প্রায় আসে পরীক্ষায়। হরতাল কোন শব্দ? গুজরাটি শব্দ। চা, চিনি, লিচু, চ, চা দিয়ে যেগুলো ম্যাক্সিমাম চায়না শব্দ, চীনা জানো। লুঙ্গি ফুঙ্গি মায়ানমার। তামাক শব্দটি হচ্ছে স্প্যানিশ, এবং তামাক শব্দটি কিন্তু আমরা দেখেছি পর্তুগিজ। তাহলে তোমরা যদি আসে যে তামাক কোন শব্দ, আগে দিবা পর্তুগিজ, যদি পর্তুগিজ না থাকে তখন দিবে স্প্যানিশ। যেমন চকলেট, চকলেট তোমরা জানো এটা মেক্সিকান শব্দ। তারপরে ধরো ওলন্দাজ, ইস্কাপন, হরতাল, রুইতন, চিরাতন। দেখো একটু খেয়াল করে দেখো, ওলন্দাজ শব্দের ক্ষেত্রে কিন্তু কী দেওয়া আছে, দেখো দেখো কি বলা আছে, হরতন, রুইতন, চিরাতন, টেক্কা, অর্থাৎ তাস, কার্ড, যেগুলো কার্ড আমরা অনেকেই কার্ডের সাথে, কার্ডের নামগুলোর সাথে পরিচিত, অর্থাৎ যতগুলো কার্ড আছে সবগুলো কার্ডেই হচ্ছে কি ওলন্দাজ শব্দ। একটু খেয়াল করবা এগুলো তোমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন একটা বিষয় তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো। আচ্ছা, কি বলা আছে যে জোর কলম শব্দ, দোআঁশলা শব্দ বা ভুতুড়ে শব্দ। জোর কলম শব্দ অর্থাৎ দুটো শব্দ কেটে জোড়া লাগিয়ে যখন আমরা একটি শব্দে রূপান্তর করি তখন সেটি হয় কি জোর কলম শব্দ। এই শব্দগুলো থেকে বেশ পরীক্ষা ইদানিং আসছে। দেখো যে মিনতি, এই শব্দটি তোমরা 18 বছর বয়স, না সরি কি বলে এটা, তাহারই পরে মনে কবিতায় দেখতে পারো যে মিনতি। মিনতি শব্দটি কি? মিনত এবং বিনতি, এই দুটি অংশ কেটে হয়েছে কি মিনতি। দেখো মিনতি, তাহলে কি মিনত এবং বিনতি শব্দটির মিনত, তাহলে এখানে মেন আবার এই যে তি, তাহলে দুইটি শব্দ কেটে একটা শব্দ করা হয়েছে। যেমন বলা হয়েছে কি ধোঁয়াশা, এই শব্দটি গঠিত হয়েছে কিভাবে, ধোঁয়া এবং কুয়াশা, এই শব্দ দুটি কেটে দেখুন ধোঁয়াশা, ধোঁয়া এবং কুয়াশা, এই শব্দ দুটি কেটে একটি শব্দে পরিণত করা হয়েছে, সেটি হচ্ছে কি ধোঁয়াশা। অর্থাৎ দুটি শব্দ কেটে যখন আমরা একটি শব্দে রূপান্তর করি তখন সেটি হয় কি, সেটি হয় জোর কলম শব্দ, বা এটির আরেকটা নাম হচ্ছে দোআঁশলা শব্দ, আরেকটি নাম হচ্ছে কি ভুতুড়ে শব্দ। জোর কলম শব্দ আসলে তোমরা অনেকেই পারো, কিন্তু যখন আসে যে দোআঁশলা শব্দ তখন তোমরা পারো না, বা যখন আসে যে ভুতুড়ে শব্দ তখনও কিন্তু তোমরা পারো না। মনে রাখতে হবে যেটি জোর কলম শব্দ সেটি দোআঁশলা শব্দ, সেটি হচ্ছে কি ভুতুড়ে শব্দ।